ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গামছা টামছা নিয়ে রেডি হচ্ছিলাম। গাইজ এখন সবকিছু হয়ে গেছে, এবার শুধু ঠাকুমাকে সবাই মিলে এক এক করে পা ধোয়াবে। আর এখন আমরা চলে এসেছি শ্মশানে। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। গাইজ তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দিকে বুঝেই গেছো। তো মেনলি আজ ভোরবেলার দিকে হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে আমি ঘুম থেকে উঠে পড়ি, আর তারপর শুনি যে আমার ঠাকুমা আর নেই, ঠাকুমা মারা গেছে। তো এদিকে মারা সবাই কান্নাকাটি করছিল, আর আমরা এখন এসেছি ফুলের মালা আরো যা যা লাগে সেগুলো কিনতে। তারপর ফুল নিয়ে আসতে না আসতে দেখি আমাদের সব আত্মীয়রা চলে এসেছে, আর ফুল ছড়ানোর জন্য কতগুলো ফুল দিদিরা ছাড়িয়ে রাখছিল। তারপর আমরা সবাই ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গামছা টামছা নিয়ে রেডি হচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমরা ঠাকুমার জিনিসপত্রগুলো গাড়িতে লোড করছি, কারণ যারা যারা আসার ছিল সবাই চলে এসেছে, এবার যেতে হবে শ্মশানে। তাই এখন ফুলের মালা আরো ফুল টুল দিয়ে সাজাচ্ছিলাম ঠাকুমাকে। তো গাইজ এখন সবকিছু হয়ে গেছে, এবার শুধু ঠাকুমাকে সবাই মিলে এক এক করে পা ধোয়াবে। তারপর আমরা ঠাকুমার সাথে একটা শেষ স্মৃতি ছবি তুলে রাখলাম। তো আমরা মেন রোডে ওঠার পর সবাই গাড়িতে চেপে পড়েছিলাম, আর এখন আমরা চলে এসেছি শ্মশানে। তারপর সমস্ত কিছু নিয়ম হয়ে যাওয়ার পর আমরা সবাই চপমুড়ি আর চা খাচ্ছিলাম। তারপর হালকা করে খেয়ে দিয়ে আমরা একটা গাছের তলায় বসেছিলাম, কারণ সব দেহটা পুরোপুরি না পুড়লে বাড়ি যেতে পাবো না। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এসেছি নদীতে স্নান করতে। তো ভাই নদীতে স্নান টান সেরে আমরা সবাই লুচি তরকারি খাচ্ছিলাম। আর গাইজ এই ব্লগটা হয়তো আপলোড হতে দেরি হতে পারে, কারণ বুঝতেই তো পারছো এরকম অবস্থায় ভিডিও এডিটিং করা সম্ভব হবে না, কারণ আজ থেকে টানা 10 দিন অবধি অনেক কাজের চাপ বেড়ে গেল। তো তাই এই ভিডিওটা আসতে একটু লেট হতে পারে, তো তার জন্য সরি। তো ভাই আরেকটা কথা, তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি এত কষ্ট করে খেটে খুঁটে ভিডিও বানাই শুধু তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা পাওয়ার জন্য, তো একটু সবাই মিলে সাপোর্ট করো আমাকে।